ঠাকুর, মা, স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন মা শারদা সন্তানের কষ্টে নিজের অলৌকিক দেবীশক্তিকে প্রয়োগ করেন। সন্তানের কষ্টে অভিভূত হয়ে কোনো কোনো ক্ষেত্রে মা নিজের অলৌকিক দেবীশক্তিকেও প্রয়োগ করে ফেলেছেন। স্বামী মহাদেবানন্দ বলেছেন, শ্রাবণ মাসে অবিরাম বৃষ্টি হচ্ছে। কিছু তরিতরকারি নিয়ে গোয়ালপাড়া মঠ থেকে জয়রামবাটি যাওয়া মাত্র শ্রীমা আমাকে বললেন, এসেছো? বেশ হয়েছে, অনেক দিন থেকে কেউ আসেনি, বাজার টাজার হয়নি, আজ থেকে বাজার করে দিয়ে যেও। বিকালে হলদি পুকুরে কেরোসিন, আটা, চিনি, ঘি, ময়দা, মিজরি ইত্যাদি অনেকগুলি জিনিস কিনে আনতে গেলাম। সমস্ত মিলে প্রায় 1 মণ হবে। দোকানদার বলল, আপনি পারবেন না, লোক ডেকে দিই। মা কুলি নিতে বলেননি, তাই কুলি নেওয়া সঙ্গত নয় বিবেচনা করে বললাম, কুলির দরকার হবে না, আমি পারবো, আপনি ঝুড়িটা আমার মাথায় তুলে দিন। ঝুড়ি মাথায় নিয়ে কিছুটা রাস্তা যেতে না যেতে বোঝা ভীষণ ভারী বোধ হলো ও মাথা জ্বালা করতে লাগলো। উপরে বৃষ্টি, এক হাতে ঝুড়ির ওপর ছাতা ধরে রেখেছি, পিছল পথ, সন্তর্পণে চলতে হচ্ছে। মনে মনে নিজেই নিজেকে বলছি, পা পিছলালে চলবে না, এ তোমাকে নিয়ে যেতেই হবে। পথের মধ্যে গরুর গাড়ি যাওয়ার একটু নিচু রাস্তা অতিক্রম করতে হয়। কোনো রকমে সেই রাস্তাটি যেই অতিক্রম করেছি, আর সঙ্গে সঙ্গে বোধ হলো বোঝা একেবারে হালকা। কী যে হলো ঠিক বুঝতে না পেরে মিনিটখানেক দাঁড়ালাম, তারপরে অক্লেশে মার বাড়িতে চলে এলাম। বাড়ির ভিতর ঢুকেই দেখি মা ঘরের বারান্দায় একেবারে পশ্চিম থেকে পূর্বে আবার পূর্ব থেকে পশ্চিমে ছুটাছুটি করছেন। সমস্ত মুখখানা লাল, চোখ দুটি যেন কপালে উঠেছে, আর আপন মনে বলছেন, আমি কেন একটা কুলি নিতে বললুম না। বোঝা নামানো হলে মা বললেন, একটা কুলি নিতে হয়, আমি বলিনি, তাতে কি হয়েছে, এমন করে আসতে হয়। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।